কাজ বাজ করবি না, বসে বসে শুধু খাবি, বাড়ির টাকা ধ্বংস করছিস আর বসে বসে খাচ্ছিস। হ্যাঁ, পাগল কোথাকার, ছাগল, পাগল। যা, বেরিয়ে যা বাড়ির থেকে, বেরিয়ে যা এক্ষুনি। কি করব আমি, কি করব? হ্যাঁ, আমি কি করব? ছোটবেলার থেকে তোমরা কিছু আমাকে করতে দেওনি, শুধু বলেছো এর সাথে মিশিস না, ওর সাথে মিশিস না, এখানে যাস না, ওখানে যাস না। তোমরা আমাকে কিছু শিখতে দেওনি। হ্যাঁ, মুখে মুখে চোপা করা, হ্যাঁ, মুখে মুখে চোপা করা, বেশি সাহস হয়ে গেছে না? চাপ করে যা, বেরিয়ে যা এক্ষুনি। হ্যাঁ, আমি বেরিয়ে যাবো আজকে। দেখে নিও, আর জীবনে আসবো না, বেরিয়ে যাচ্ছি আমি। বাড়ি থেকে তো ঝামেলা করে বেরিয়ে আসলাম, এবার আমি বুঝতে পারছি না আমার কপালে কি হবে। যা আছে দেখা যাবে। অনেক দিন, হ্যাঁ অনেক দিন এই বাসবনে কেউ আসে না। কেন আসে না? হ্যাঁ, কেন আসে না? আমার আর ভালো লাগে না এই বাসবনে একা একা থাকতে। কেউ আসবে, তার ঘাট মটকাবো আর খাবো আমি। হি 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 হি। এ কি, এ তো পুরো জঙ্গল, আমার ভয় করছে। ছোটবেলায় শুনেছি ভূতরা নাকি জঙ্গলে থাকে, ওরা মানুষকে মেরে ফেলে। এবার আমার কি হবে? তবে আজ আমার মনে হচ্ছে কেউ আসবে, কেউ তো আসবে এই বাসবনে। তারপর তার আমি ঘাট মটকাবো। হে 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 হে। বাড়ি আজকে আমি যাবই না আজকে বাড়ি। যাই হয়ে যাক না কেন, আমি আজকে বাড়ি যাব না। ওরা কি ভেবেছে কি আমি কাজ করব না মানে কাজ করবই না, যাই হয়ে যাক না কেন। এই বাদর ছেলে, কি এত বকবক করছিস? দেবো নাকি ঘাট মটকে? তখন বুঝবি। আরে কি বাজে কথা বলছো? কে তুমি? আমি আবার কখন বাজে কথা বললাম? আরে ঘাড় বলেছি, ঘাড়। তুই কি শুনিস রে বাজে ছেলে? আমি বাজে ছেলে না, ভদ্র ঘরের ছেলে। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে কতটা ভালো ঘরের ছেলে তুই। কি শুনিস, পাগল কোথাকার। হ্যাঁ, তবে তুমি আমার ঘাড় মটকাবে কেন? কে তুমি? ঘাড় মটকানোর সাহস কোথাতে পেলে? আরে তুই কানা টানা না তো? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? আমি ভূত রে, ভূত মানে জানিস তো? গাঁজা ফাজা খেয়ে এসেছো নাকি? আমাকে ভূত দেখাচ্ছ? হ্যাঁ, এই যুগে আবার ভূত টুত হয় নাকি? আমাকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে রাত্রির বেলায় পেয়ে। তুমি কি বুঝছো বাছাধন, আমি বোকা হয়ে যাব? এ কি ছেলে রে মাইরি, শুধু বাজে কথা বলতে পারছি না তোকে, না হলে ফ্যামিলি কন্টেন্ট থাকবে না। না হলে এতখানি তোকে বাজে কথা বলতাম, এতখানি বাজে কথা বলতাম, তুই সহ্য করতে পারতিস না। আবার ভূত আমার সাথে ন্যাকামি হচ্ছে? হ্যাঁ, ন্যাকামি। এইসব ন্যাকামি টাকামি ছাড়ো, আমি যেন কিছু বুঝি না। তোকে কি বলবো আমি, বল কি বলবো তোকে? তোকে আমি গালাগালিও করতে পারছি না, কারণ বাচ্চারা মা বাবার সামনে ভিডিও দেখবে, নাহলে পারবে না ভিডিও দেখতে বাজে কথা বললে, বুঝলি? এইসব ছাড়, তুই কেন এই রাত্রির বেলায় এই বনের মধ্যে এসেছিস বল? তোমাকে আর কি বলবো আমার দুঃখের কথা। আরে বল না, কি দরকার হবে তোর? কিছু আমি সাহায্য করবো, বল সাহায্য করবো। তুমি তো বললে তুমি ভূত, তুমি আমার সাহায্য করবে কেন? হ্যাঁ, সাহায্য করবে কেন? আর ঘাড় মটকাবে না? আরে না, আমি একটু মস্করা করছিলাম তোর সাথে। আমি আবার দুঃখী লোকজনকে কষ্ট দেখতে পারি না, কারণ আমার জীবনটাও কষ্টে কেটেছে তো, তাই। তুমি ভূত, তুমি আগে তোমার কষ্টের কথা বলো, তারপরে আমি আমারটা বলবো। তুই আমার কষ্টের কথা শুনবি? হ্যাঁ, তুই শুনবি? আজ পর্যন্ত কেউ আমার কষ্টের কথা শুনিনি, তুই শুনবি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না তুই কত ভালো মানুষ রে। বেশি ন্যাকামি করো না তো, ন্যাকামি করো না। তাড়াতাড়ি বলো বাপু, আমার আবার ন্যাকামি টাকামি পছন্দ হয় না। তাহলে শোন, আমি যখন জ্যান্ত ছিলাম, মানে মানুষ অবস্থার কথা বলছি, আমার বাড়ির লোক আমাকে শুধু মুখ ঝামটা দিত, বারে মুখ ঝামটা দিত, বলতো তুই কাজ করিস না, বাড়ির টাকা বসে বসে খাস, তুই কিছু কাজ না করলে কি করে চলবে বাড়ি, কি করে চলবে? আমার একটু গানের টানের শখ ছিল, গান টান করতাম, তাই বাড়ির লোক একদিন আমাকে বলল, যেদিন কাজ করবি সেদিন বাড়িতে আসবি, না হলে আসবি না এই বাড়িতে, যা বেরিয়ে যা।
তারপর এই যে গাছটা দেখতে পাচ্ছিস, এই গাছটাই আমি মরেছিলাম। তারপর থেকে আমি এখানেই রয়েছি। এ কি, এ তো পুরো আমার গল্পের সাথে মিলে যাচ্ছে। আমার বাড়ির থেকেও তো আমাকে এইভাবে তাড়িয়ে দিয়েছে। আমরা তো তাহলে একই নৌকার মাঝি। দেখ দেখ দেখ, ভগবানের লীলা দেখ। তোর স্টোরি আর আমার স্টোরি পুরোটাই সেম। তুই কি এখানে সুসাইড করতে এসেছিস? হ্যাঁ, সুসাইড করতে এসেছিস? তাড়াতাড়ি কর। আমরা একসঙ্গে থাকবো, এই গাছেই থাকবো একসঙ্গে, ঠিক আছে? তাড়াতাড়ি কর, বন্ধুর মতন থাকবো। আরে পাগল নাকি? ওইসব আমি করব না। না 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 না, এইসব হবে না। তুই এক্ষুনি সুসাইড কর। আমরা একসঙ্গে থাকবো, রাত্রে একসঙ্গে ডিনার করবো। পাগল নাকি? আমি কেন সুসাইড করব? তুমি আমাকে কোনো বর দিতে পারবা? তাহলে বলো, তাহলে আমি খুশি হব। তোর বর চাই? হ্যাঁ, বল আমাকে বল, তোর কি টাইপের বর চাই বল। অনেক বছর কাউকে আমি বর দিইনি, আজকে তোকে দেবো। আগে তুমি বলো, তুমি আমার ইচ্ছা পূরণ করতে পারবে কি পারবে না? ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে কি হবে না গ্যারেন্টি দাও, নাহলে আমি এখান থেকে যাব না। আরে গ্যারেন্টির দরকার নেই, আমি যখন বলেছি মানে ভাইরাল হবে। যা। আমি অনেক দিন থেকে ইন্টারনেটে ভিডিও আপলোড করছি, তবে ভিডিও ভাইরাল হচ্ছে না আমার, কেন জানি না। তুমি আমাকে এমন একটা বদ দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আমার ভিডিও যেন ভাইরাল হয়ে যায়। তথাস্তু, যা বাড়ি গিয়ে ইন্টারনেটে ভিডিও আপলোড করার পরে ভিডিও ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। যদি ভিডিও ভাইরাল না হয় তোমাকে দেখে নেবো আমি। সেই ছেলেটা তার ভিডিও আপলোড করার পরে তার ভিডিও ভাইরাল হয়ে যায়, সে অনেক টাকা ইনকাম করে। এখন সে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার কথা ঠিক ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোর নোটে গাছ আমি মুড়োচ্ছি, তোর বরে কোনো কাজ হয়নি, আমার ভিডিও ভাইরাল হয়নি। কাজ হয়নি মানে কি? ওয়েট, ফার্স্ট অফ অল তুই কি ভিডিও বানাস? তুই আগে আমাকে বল। কেন অ্যানিমেশন ভিডিও বানায়? ও তাই বল, মানুষ ওসব ভিডিও দেখে না। তুই মুজরা কর ইন্টারনেটে, ওইসব ভাইরাল যাবে। তুই বেকার ভূত, পাগল কোথাকার। তোর বরে কাজ হয় না, বেকার তুই। হাট পাগল কোথাকার।